ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় মোবাইল ফোন প্রবন্ধ রচনা। মোবাইল ফোনের সুফল ও কুফল, মোবাইল ফোনের ভালো মন্দ, মানব জীবনে মোবাইল ফোনের প্রভাব, ছাত্রছাত্রীদের জীবনে মোবাইলের প্রভাব, এরকম বিভিন্নভাবে আসতে পারে। তাহলে চলো শুরু করি। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কোটেশনটা দিয়ে শুরু করবে। এরপর ভূমিকা। আধুনিক প্রযুক্তিবিদ্যার এক বিস্ময়কর আবিষ্কার হলো মোবাইল ফোন, যেটি টেলিফোনের উন্নততর সংস্করণ। গত কয়েক বছরের মধ্যে এই ছোট্ট যন্ত্রটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে। সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সব পরিবারেই বয়স্ক থেকে বাচ্চাদেরও মোবাইল ছাড়া এক মুহূর্ত চলে না। আজ একটি মোবাইল ফোনের সাহায্যে আমরা আমাদের আঙ্গুলি নাড়াচাড়া করে বিশ্বের যে কোনো ব্যক্তির সঙ্গে সহজেই কথা বলতে পারি বা ভিডিও চ্যাট করতে পারি। এই ছোট্ট যন্ত্রটি হাতে বা পকেটে থাকলে মনে করা যেতেই পারে যেন সমস্ত বিশ্বই আমার কাছে রয়েছে। তাই মোবাইল ফোন মানেই পুরো দুনিয়াটা হাতের মুঠোয় করা। আধুনিক বিজ্ঞান আধুনিক যোগাযোগ পদ্ধতি আবিষ্কার করে আমাদের সবার জীবনেই বিপ্লব ঘটিয়ে দিয়েছে। এরপরে মোবাইল ফোন কি? মোবাইল এই ইংরাজি শব্দের বাংলা প্রতিশব্দ হলো ভ্রাম্যমাণ বা স্থানান্তরযোগ্য। মোবাইল ফোন বা সেলুলার ফোন বা হ্যান্ডফোন হচ্ছে তারবিহীন পোর্টেবল টেলিফোন বিশেষ। মূলত মোবাইল ফোন ষড়ভুজ আকৃতির একটি ইলেকট্রনিক্স যন্ত্র বিশেষ। এরপর মোবাইল ফোনের ইতিহাস। 1946 সালে আমেরিকায় প্রথম মোবাইল ব্যবস্থা চালু হয়েছিল, কিন্তু ব্যয়বহুল হওয়ায় তা বিশেষ জনপ্রিয় হয়নি। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে 1973 সালে ডক্টর মার্টিন কুপার আধুনিক মোবাইল ফোন মানুষের কাছে হাজির করেন, যার ওজন ছিল প্রায় 2 কিলোগ্রাম। 1979 সালে জাপান প্রথম বাণিজ্যিকভাবে সেলুলার নেটওয়ার্ক ব্যবস্থা চালু করে। ভারতের মোবাইল পরিষেবা। যারা ভারতের ছাত্রছাত্রী আছো তারা ভারতের মোবাইল পরিষেবা এই পয়েন্টটা লিখবে, আর যারা বাংলাদেশের আছো তারা বাংলাদেশের মোবাইল পরিষেবা পরের পয়েন্টটা আছে সেটা লিখবে। যারা যেখানকার আছো তারা সেই পয়েন্টটা লিখবে, অন্যটা লেখার দরকার নেই। ভারতে 1995 খ্রিস্টাব্দে মোবাইল ফোনের পরিষেবা বাণিজ্যিকভাবে শুরু হয়। বর্তমানে ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 1180 মিলিয়ন। মোবাইল ব্যবহারে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী 2026-এর মধ্যে এই সংখ্যা 1 বিলিয়নে মানে 100 কোটিতে পৌঁছাবে। এদেশে মোবাইল পরিষেবা দিচ্ছে দেশীয় ও বহুজাতিক অনেক সংস্থায়, যেমন বিএসএনএল, ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া সেলুলার, জিও প্রভৃতি। যারা বাংলাদেশের ছাত্রছাত্রী আছো তারা এই পয়েন্টটা লিখবে, তারা ভারতের পয়েন্টটা লেখার দরকার নেই। বাংলাদেশে মোবাইল পরিষেবা। বাংলাদেশে 1996 সালে মোবাইল ফোনের পরিষেবা বাণিজ্যিকভাবে শুরু হয়। বর্তমানে প্রায় 20 লাখ ব্যবহারকারী বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, টেলিটক, সিটিসেল, এয়ারটেল প্রভৃতি দেশীয় ও বহুজাতিক কোম্পানি বাজার দখল করে আছে। তাহলে মোবাইল ফোনের সুফল, সুবিধা বা ভালো দিক। আজ বিশ্বায়নের যুগে মোবাইল এই ক্ষুদ্র যন্ত্রটি পকেটে বা হাতে না নিলে যেন আমরা অসম্পূর্ণ থেকে যাই। মোবাইল ফোন নানাভাবে আমাদের সমাজে সব শ্রেণীর মানুষের উপকারে আসছে। সেগুলি হলো: 1 নম্বর, আমাদের সংযুক্ত রাখে। প্রিয়জনদের চিঠি লেখার ও পাওয়ার অপেক্ষা এবং অনিশ্চয়তাকে দূর করেছে মোবাইলের SMS পরিষেবা। ইমেল, ইন্টারনেট পরিষেবা, ব্লুটুথ প্রযুক্তি সংযোগ ব্যবস্থাকে নতুন মাত্রা দিয়েছে। স্থির ও চলমান ফটোগ্রাফি অনায়াসেই সম্ভব এই মোবাইল ফোনের সাহায্যে। এছাড়াও সারা বিশ্ব সম্পর্কে মোবাইল আমাদের আপডেট প্রদান করে থাকে। 2 নম্বর, প্রতিদিনের যোগাযোগ। দৈনন্দিন জীবনের কাজকর্মের জন্য আমাদের জীবনকে খুবই সহজ ও গতিময় করে তুলেছে মোবাইল ফোন। নিত্য প্রয়োজনীয় লাইভ ট্রাফিক পরিস্থিতি মূল্যায়ন করতে, সময় মতো কোথাও পৌঁছানোর জন্য তথ্য সংগ্রহ করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে, আবহাওয়ার আপডেট, ক্যাব বুকিং, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষার ফর্ম পূরণ, চাকরির ফর্ম পূরণ এবং আরও অনেক কিছুই সম্পন্ন করতে পারি এই মোবাইল ফোনের মাধ্যমেই।
3 নম্বর, সবার জন্য বিনোদন। মোবাইল প্রযুক্তির উন্নতির ফলে পুরো বিনোদন জগৎ এখন এক ছাদের নিচে এসে পড়েছে। রেডিও, MP3, গেমিং ইত্যাদি এমনকি টিভির অনুষ্ঠানও মোবাইলের সাহায্যে উপভোগ করা সম্ভব। যখনই আমরা কাজে একঘেয়ে হয়ে পড়ি বা বিরতির সময়ে, তখন নিজের পছন্দের বিষয়ে মোবাইলের মাধ্যমে বিনোদনে নিযুক্ত হতে পারি। ছাত্রছাত্রীদের কাজে লাগে মোবাইল ফোন। বর্তমানে ছাত্রজীবনে মোবাইল ফোন ব্যবহার অনিবার্য হয়ে উঠেছে। তাদের কাছে এটি জ্ঞান অর্জনের অপরিহার্য মাধ্যম। এই ডিভাইস ব্যবহার করে ছাত্রছাত্রীরা স্বল্প ব্যয়ে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ক্লাস করে থাকে এবং বিভিন্ন টিউটর নিয়ে থাকে। এছাড়াও জ্ঞান অর্জনের বিভিন্ন মাধ্যম, যেমন বিভিন্ন শিক্ষকের ভিডিও দেখা, বই না কিনে গুগল সার্চ করে বিভিন্ন বইয়ের তথ্য সংগ্রহ করা ইত্যাদি তাদের হাতের মুঠোয় থাকে। 5 নম্বর, অফিসিয়াল কাজ পরিচালনা। আজ প্রতিটি কর্মজীবী মানুষের জন্য মোবাইল ফোন একটি অপরিহার্য ডিভাইস হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ, যেমন সময়সূচি থেকে শুরু করে নথিপত্র পাঠানো ও গ্রহণ করা, উপস্থাপনা, চাকরির আবেদন ইত্যাদি। এরপরে মোবাইল ব্যাংকিং। স্মার্টফোনে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে প্রায় তাৎক্ষণিকভাবে বন্ধু, আত্মীয়, দোকানদার, অন্যান্য যার কাছে প্রয়োজন অর্থ স্থানান্তর করা যায়। সহজেই অ্যাকাউন্টের বিবরণ অ্যাক্সেস করা যায় এবং অতীতের লেনদেন জানতে পারা যায়। তাই এটি আমাদের অনেকটা সময় বাঁচায় এবং ঝামেলা মুক্ত হয়। আগামী দিনে এটি ক্রেডিট কার্ডের বিকল্প হিসাবেও ব্যবহৃত হতে চলেছে। এরপর জাতীয় জীবনে মোবাইল ফোনের অবদান। মোবাইল ফোন ব্যবহার করে জনগণকে ক্ষুদ্র বার্তার মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থা, পরিবার পরিকল্পনা, প্রাকৃতিক দুর্যোগ, সর্বোপরি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতন করা সম্ভব। আর এই সচেতনতা জাতীয় জীবনে ব্যাপক প্রভাব ফেলে। মোবাইল ফোন আজ যেন আলাদিনের মায়ার প্রদীপের মতো জাদুশক্তির অধিকারী, যার সাহায্যে ঘরে বসে বসেই সব কিছু পাওয়া যাবে। এবার মোবাইল ফোনের কুফল, অসুবিধা বা মন্দ দিক। মোবাইল ফোন যেমন বিশ্ববাসীর জীবনকে গতিময় করেছে, সময়কে আদর্শভাবে কাজে লাগাতে সাহায্য করেছে, আমরা নানাভাবে এর দ্বারা উপকৃত, তেমনি এর সবটাই সুফলদায়ী নয়। এর কিছু নেতিবাচক দিকও আছে। যেমন 1 নম্বর, সময় নষ্ট করা। বর্তমান যুগের মানুষ দিন দিন মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। কোনো গঠনমূলক কাজ না করে সময়ে অসময়ে মোবাইল নিয়ে আমরা নানা রকম কর্মে লিপ্ত থাকি। মোবাইল ফোন যতই স্মার্ট হচ্ছে, মানুষ ততই বুদ্ধু হয়ে যাচ্ছে। 2 নম্বর, আমাদের অসংযোগযোগ্য করে তুলছে। মোবাইলের ব্যাপক ব্যবহারের ফলে দেখা কম এবং কথা বেশি হচ্ছে। আজকাল আমরা শারীরিকভাবে দেখা না করে বরং চ্যাট করছি, ছবি বা ভিডিও পোস্ট করছি বা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছি। তাই মোবাইল ফোন হাজার মাইল দূরের মানুষটিকে কাছে নিয়ে আসছে, কিন্তু পাশে বসে থাকা মানুষটিকে নিয়ে যাচ্ছে কয়েক আলোকবর্ষ দূরে। এবার গোপনীয়তার ক্ষতি। অত্যধিক মোবাইল ব্যবহারের কারণে গোপনীয়তা হারানো এখন একটি উদ্বেগের বিষয়। আজ যে কেউ সহজেই অন্যজনের তথ্য অ্যাক্সেস করতে পারে, যেমন আপনার পরিবার, বন্ধু, বাড়ির ঠিকানা, পেশা, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি। অর্থ অপচয়। আজ সকল শ্রেণীর মানুষই স্মার্টফোন কেনার জন্য অর্থ ব্যয় করছে, যা শিক্ষার ক্ষেত্রে বা আমাদের জীবনের আরও দরকারি বিষয়ে ব্যয় করা যেতে পারে। 5 নম্বর, ছাত্রছাত্রীদের ক্ষতি। শিশু থেকে কিশোর মনে মোবাইলের প্রতি যে আকর্ষণ তৈরি হচ্ছে, তা এক নেতিবাচক সামাজিক চাহিদার জন্ম দিচ্ছে। এর অনিয়ন্ত্রিত ব্যবহার ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। তাদের ভবিষ্যৎ জীবন হুমকির সম্মুখীন হচ্ছে। এছাড়া বাড়ির ও বিদ্যালয়ের পরিবেশও নষ্ট করে দিচ্ছে। বাচ্চাদের শারীরিক ব্যায়ামের অভাব, ঘুমের অভাব, মাথা ব্যথা ইত্যাদি এবং কিছু স্বাস্থ্য সমস্যাও মোবাইল ফোনের সঙ্গে জড়িত। 6, স্বাস্থ্যের ক্ষতি। মোবাইল ফোনের রেডিয়েশন ক্যান্সার রোগের জন্য দায়ী। 2 নম্বর, একটানা 3 মিনিটের বেশি কথা বললে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, শ্রবণ শক্তি লোপ পায়, ফুসফুস ও হার্টের ক্ষতি হয়, মস্তিষ্কের ক্ষতি হয়। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপারে দুর্ঘটনা ডেকে আনে, মৃত্যুও ঘটে। তাই মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার না করে একান্তই প্রয়োজনে ব্যবহার করা উচিত। আর বিদ্যালয় স্তরে এর ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া আবশ্যক। এরপর উপসংহার। মোবাইল একদিকে যেমন আমাদের বিজ্ঞানের আশীর্বাদ হয়ে এসেছে, তেমনি এর অপব্যবহার আমাদের সমাজকে এবং ব্যক্তি জীবনের কিছু কিছু দিককে ক্ষতিগ্রস্ত করছে। তবুও আর একে বাদ দিয়ে আজ যে আমরা চলতে পারবো না,
তা অবশ্যই সত্য। তবে একটা জিনিস যেটা আমরা পারি তা হলো মোবাইল ফোন পরিষেবাকে কল্যাণকর উদ্দেশ্যে ব্যবহার করার মানসিকতা গড়তে, আর সেটা করতে পারলেই সব জটিলতা মুহূর্তে সহজ হয়ে যাবে। সবশেষে আমরা বলতে পারি ভালো মন্দ সব মিলিয়ে আধুনিক এই ফোন জয় করেছে সবার হৃদয়, সব মানুষের মন। আজ তাহলে এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।